যারে তারে দেখলেই মারতে যান। কোন কারণে আজকে আপনি নাসিরউদ্দিনের ওপর অত্যাচার চালিয়েছেন, হামলা চালিয়েছেন? কোন কারণে আপনি জবাব দিতে পারবেন? সে কি দেশের নাগরিক না? 56,000 বর্গ মাইলের যেখানে ইচ্ছা সে যেতে পারবে, সংবিধান তাকে অনুমতি দিয়েছে। এই কথা বলছেন না কেন? আপনি করছেনটা কি? আমি তো কোরআনের এই আয়াতের ব্যাখ্যা পড়ে দেখতে পাচ্ছি আপনি স্বাভাবিক নেই। আপনাকে শয়তান ওই কাবিলের মতো দখল করে ফেলেছে। ও সাতক্ষীরাবাসী, এখন যদি বাড়িতে যান এই রাত 12টার সময়, সালাম দিলেন বউকে, আপনার বউ সালামের জবাব না দিয়ে যদি বলে শুয়োরের বাচ্চা, না ভালো লাগবে? খারাপ লাগবে? এ কথা বলেন না? না না, জ্ঞানী মানুষ হলেও জীবনও আপনার খারাপ লাগার কথা না। যদি আপনার জ্ঞান থাকে, আপনি চিন্তা করবেন কি গো, এটা শিক্ষিতা বউ, এ ধার্মিক বংশের মেয়ে, উচ্চ বংশের মেয়ে আমি বিয়ে করেছি আজ 20 বছর, কোনদিন আমার মুখের উপরে চোখ তুলে কথা বলে না, অথচ আজকে ভালো মনে করে সালাম দিলাম আর আমারে বলছে শুয়োরের বাচ্চা। তার মানে আর স্বাভাবিক নেই, এর জিনে ধরেছে। কথা বলে না কেন? এরা অবশ্যই জিনে ধরেছে, নাই তো এরকম কথা বলা ওর দ্বারা সম্ভব না। আপনি যখন দেখছেন যে স্বাভাবিক বিষয়টা আপনি মানতে পারছেন না, আল্লাহর কসম আপনি মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। শয়তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য অলরেডি রওনা হয়ে গেছে। ও সাতক্ষীরাবাসী, এমনিতেই কোরআনের কারণে আপনাকে এই সারা বাংলাদেশের 64 জেলার ভেতরে আপনাদের এমনি বেশি ভালোবাসি আমরা, কারণ কোরআনের কারণে সবচাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার এই সাতক্ষীরার মানুষ। এই জন্য ভেতরে ভেতরে আপনাদের প্রতি মায়া আমাদের আছে। আপনি রাগ না করে নিজেকে একটু আয়াতের সাথে মিলান। কেন আয়াত তার আমি বানালাম না, এটা আল্লাহর বানানো আয়াত। 1500 বছর আগে নাজিল করে হেজেন নবীজি পর্যন্ত শুনিয়েছেন তার উম্মতদেরকে। এখনো নবীর আমরা যারা ওয়ারিস আপনাদেরকে এইটাই শোনাচ্ছি। একটাও বানিয়ের ভেতরে বলি নাই। যে শিক্ষাগুলো বলছি সব আমার পড়ে আসা। আমি যতগুলো তাফসীরের সাথে মিলিয়ে আমারে মাথার ভেতরে ঢুকিয়েছি ওইটাই ডেলিভারি দিচ্ছি। কাবিল ওই সময় বলেছে, তোর কারণে আমার কোরবানি কবুল হয়নি, তোর কারণে দেশের মানুষ আমারে দেখতে পারে না, এত ভালো হওয়ার দরকার কি? তুই এত ভালো ভালো কাজে আঞ্জাম দিস কোন কারণে? তোরই মেরে ফেলবো, তাহলে তার কাজে করতে পারবি না। আল্লাহ পাক বলে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এটা কাবিলের কথা, এটা হযরতে হাবিলের কথা, কাবিলের না। ক্বালা, কাবিল বলল ইন্নামা। আমি এর একটু আগেই মনে হয় 20 মিনিট আগেই বলেছি, ইন্নার পরে মা যুক্ত হলে বাংলা অর্থ কি দাঁড়ায়? না, এ কোন জায়গায় বাস করছে? আপনি এখনই যদি 20 মিনিট এটা ভুলে যান, বাড়ি যেয়ে তো সব খেয়ে ফেলবেন। এটা আমি পড়েছিলাম সেই যখন হেদায়েতের নাহু পড়ি, ওই 2000 সালে হবে। সেই পড়া আমার এখনো মনে আছে। আর আপনি 24 মিনিটের কথা মনে থাকছে না মানে? ইন্না বা আন্নার পরে এটা সারা জীবন মনে রাখবেন। কোরআন এরকম হাজারো বার আছে, একটা জানলেই আপনার সারা জীবন সব জায়গায় মিলাতে পারবেন। ইন্না বা আন্নার পরে যদি মা আসে, বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, হবেই হবে, এইটাই, এটাই। এরকম 99টা অর্থ আছে এই শব্দটার। আমরা একটা ধরি, একমাত্র। ইন্নামা, হযরতে হাবিল ডাক দিয়ে বলেছে, ভাই কাবিল, আপনার চরিত্র ভালো না, আপনি আল্লাহর বিধান না মেনে আমাকেই মেরে ফেলতে চান, আপনার কোরবানি কবুল হয়নি। তাই আপনি কান খাড়া করে শোনেন, একমাত্র কোরবানি কবুল করে থাকেন মহান আল্লাহ, শুধুমাত্র যারা তাকওয়াবান মুত্তাকি তাদেরটা। তা আপনি মুত্তাকি হতে পারেননি, এই জন্য তো আপনারটা এখনো পড়ে আছে, কবুল হয়নি। আর ওই দোষ আপনি আমার উপরে চাপিয়ে আমাকে মেরে ফেলতে চান।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। এই অবস্থায় কাবিল কি করেছিল? হাবিল। আমরা যেহেতু এখন বাংলাদেশে, আমার এই আয়াত পড়ার পরে মনে হয় হাবিলের ওই পর্যায়ে আমরা আছি। এই কথা বলছে না? আর কিছু মানুষ অলরেডি কাবিলের ভাইরা ভাই হয়ে গেছে। আমরা ওই কাবিলদেরকে বলতে চাই লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, যদি আপনার হাত আপনি প্রসারিত করেন, আপনার অস্ত্র আপনি তোলেন, আপনার ক্ষমতাকে আপনি ব্যবহার করেন আমাকে মেরে ফেলার জন্যে, আমার দিকে অগ্রসর হওয়ার জন্যে, আল্লাহ পাক বলেন হাবিল যেটা বলেছিল তোমাদেরকে আমি আদেশ দিলাম তোমরা ওইটা বলবা। যেহেতু দুনিয়াটা থাকার জায়গা না, এজন্য আমি নিজে থেকেই বলছি আপনারাও করবেন। ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, যদি আপনি আমাকে মেরেও ফেলতে চান, আমার ক্ষতি করতে চান, মিথ্যা মামলা দিতে চান, অতর্কিত হামলা করে আমার জীবন নাশ করতে চান, আমি কিন্তু আপনার দিকে হাত বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, অবশ্যই আমি ভয় করি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালকে। এরপরে আপনাদের সান্ত্বনার বাণী একটা শোনাতে চাই, যেহেতু সাতক্ষীরা এটা বেশি হবে আগামীতে আরো। ওই যে কাবিলের ভাইরা ভাই তো এখনো আছে। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ যালিমিন। রব্বুল আলামিন বলেন হাবিল ওই দিন বলেছিল, ভাই আপনি যদি সত্যি ইচ্ছা করে এগুলো আমার সাথে করেন, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক মহলে আমাদেরকে যদি শুধু কালার করতে চান, এ বাংলাদেশে বহু হাবিলকে আজ আমরা দেখতে পাচ্ছি। হাবিল হয়তো নেই কিন্তু তার প্রেতাত্মা আছে, কাবিল হয়তো নেই কিন্তু কাবিলের প্রেতাত্মা আছে। আমি নাম ধরেই বলছি, কাবিলের প্রেতাত্মা বাংলাদেশে ঝিনাইদহ রাশেদ খান নামে একটা লোক আছে না, এটা কাবিলের প্রেতাত্মা। কাবিলের সাথে ওর জীবনের মিল আছে। যে যাই করুক না কেন, একটা গোষ্ঠীর ওপরে দোষটা চাপিয়ে নিজেকে ভালো সাজায়, এটা কাবিলের গুণ। আপনি দেখেন সারা বাংলাদেশে যেখানে যা হবে, এই লোকটা সর্বপ্রথম মুখ খোলে যে একটা দলের ওপরে দোষটা চাপিয়ে দাও। আপনি কিন্তু নিজেও জানেন যে এই দোষের সাথে এই দলের কোনো সম্পর্ক নেই, কিন্তু তাকে কালার করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। যেই জাতি যেই কাজ করে না, তার উপরে যদি কেউ ওইটা চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে দেয়, হয়তো সাময়িক কিছু মনে করছেন না। আল্লাহ বলেন কি হবে? আং তাবুআ বিইসমি ওয়া ইসমিকা। হাবিল বলেছিল, ভাই কাবিল, আমি চাই আপনি আমার উপরে জুলুম করে, অত্যাচার করে, অতর্কিত হামলা করে আমাকে মেরে ফেলার মাধ্যমে যে পাপ হবে, এই পাপটা আপনি বহন করেন। আর আমাকে মেরে ফেললে যেহেতু আমি নিরপরাধ, কারণ একটা মানুষকে মেরে ফেললে অন্যায় ভাবে সেই লোকটা জান্নাত পাবে, কিন্তু যেই লোকটা মেরে ফেলেছে তার চারটা শাস্তি। তার প্রথম শাস্তি হবে জাহান্নাম। এটা সূরা নিসার 93 নম্বর আয়াতে আছে, অমাইয়াকুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি ইচ্ছা করে কাউকে মেরে ফেলে, তার প্রথম শাস্তি হবে জাহান্নাম। 2 নম্বরে চিরকাল সে সেখানে থাকবে। 3 নম্বরে গাদিবাল্লাহু আলাই, আল্লাহ নিজে তার উপরে রেগে থাকবেন। 4 নম্বরে ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য আল্লাহ রেডি করে রাখবেন। বলেন নাউযুবিল্লাহ।